হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সব ভালো আছো, আমি ভালো আছি। দেখো, সকালবেলায় খেয়ে নিয়েছিলাম আমি লম্বু টম্বু খেয়ে চলে এসেছিলাম বাইরে। আর একদম কিন্তু বাইরে এসে হয়ে গেছিলো বিকেল। দেখো, বিকেলবেলা কিন্তু আমি রেডি হয়ে যাচ্ছি কোথায় বলো তো? আজকে যাচ্ছি শপিং মলে শপিং করতে। অনেক দিন ধরে শপিং করা হচ্ছে না, তার জন্য আজকে ভাবলাম শপিং করতে যাই। কিন্তু আমি চলে এসেছিলাম মা, দিদি, জিজু সবার সাথে চলে এসেছিলাম শপিং করতে। দেখা যাক আজকে আমাকে কী শপিং করে দেয়। আমি তো ভাবছিলাম সব জামা দেখেই আমি নিব। কিন্তু দেখা যাক আমার একটা জামা কি এখান দিয়ে হবে না হবে না, সেটাই ভাবছিলাম। আমাকে কেউ কি জামা কিনে দিবে না দেবে না। তো যাই হোক, প্রথমেই কিন্তু দেখে নিচ্ছিলাম পুচকু সোনার জামা। ওর জামাগুলো দেখা হয়ে গেছিলো। আর দেখো, এখানে আমরা বেরিয়ে গেছিলাম স্টাইল বাজার থেকে। এখন যাচ্ছে কলকাতা বাজারে। চলো কলকাতা বাজারে কি আছে দেখা যাক। চলে এসেছি কলকাতা বাজারে। আমরা কিন্তু এখানে খেলা করছিলাম, আমি আর মানুষনা। তারপর যাই হোক, এখানে দেখছিলাম লিপস্টিক, কত কিছু, ফাউন্ডেশন, ফেস পাউডার, অনেক কিছুই আছে। তাই আমি ভাবলাম এগুলো নিব। তারপর ভাবলাম না, নিব না, এগুলো তো আমি মাখি না। তারপর বাইরে বেরিয়ে গেলাম। বিলও করা হয়ে গেছে। আর এখানে দেখো, বাড়িতে বেরিয়ে আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম কিন্তু আমরা সবাই খেয়েছিলাম। আর দিদি কিন্তু বলছিল তোমরা নিতে পারো না ফটাফট। তারপর কিন্তু আমরা এখান থেকে উঠে গেছিলাম টোটোয়। এখন যাচ্ছি ঘরে। আর সত্যি বলতে জানো তো, মায়ের ড্রেস কিনেছে, পুচকুসার ড্রেস কিনেছে, সবার ড্রেস কিনেছে। আমার কিন্তু একটাও ড্রেস কিনা হয়নি, একটাও ড্রেস কিনে দিইনি। কারণ আমার আলমারিতে যা জামা প্যান্ট আছে হয়তো কারণ নেই। আমি যখন কোথাও ঘুরতে বেড়াই তখন কিন্তু আমি জামা একটাও পাই না। আর যখন গোছাই আলমারি তখন মনে হয় জামা প্যান্ট বেরিয়ে যায়, এটাই হয় আমার সাথে। তার জন্য কিন্তু আর জামা প্যান্ট আমি কিনিনি। তো যাই হোক, এখানে কিন্তু চলে এসেছিলাম। আর এখানে কিন্তু ফুচকার দোকানে চলে এসেছিলাম। ফুচকার দোকানে দেখতে পাচ্ছ কত ভিড়। তারপর কিন্তু আমাদের লাইন পড়ছে, আমি কিন্তু খাচ্ছিলাম। এই দোকানে ফুচকাটা না হেভি টেস্ট, খেলে মনে হবে খেয়ে যায়। কিন্তু আজকে আমার পেটটা না অনেক ভরা আছে, তার জন্য আমি কিন্তু বেশি খেতে পারিনি, 10 টাকার বেশি। আর যাই হোক, আমার কিন্তু যেটাই ভাবি অনেক খাবো, কিন্তু আমি খেতে পারি না। অনেক খাবো বলি, কিন্তু পাতে নিয়ে সব কিছু কি বলবো নষ্ট করি। তো যাই হোক, এটা আমাদের খাওয়া হয়েছে। এখন যাচ্ছি বাড়িতে। আর বাড়িতে যাওয়ার সময় জানো তো, আমাদেরকে টোটো পাওয়া যায় না যাওয়ার সময়। এত হেঁটে যেতে হয়, এতটা দূর আমাদের বাড়ি। স্টেশন থেকে প্রায় 30 মিনিট লাগে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ।